قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी वो शहीद जिससे अल्लाह मिले। बलगल उला कशफ दुजा बिजमालिह, हसनत जमीअ खिसालिह। सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा। तो मोहब्बतेर आवाज़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कुम या हबीबी कम तनामू, अशम्सु वल क़मरु ला यनामु। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तस्नियात वज़ीर सायाए गुम, तस्नियात वज़ीर सायाए गुम। गरुमा अज़हा शुद मादूम, नीमे नाने गर खुरद मर्द खुदा। नीमे नाने गर खुरद मर्द खुदा,
वज़्ल दरवेशा कुनंदनी में दिगर मुल्क अखिली में बगीरत पादशाह मुल्क अखिली में बगीरत पादशाह हम चुना दर बंद अखिली में दिगर। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ এক রাত্রিতে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের আওয়াজে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই রাত্রে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ হতে থাকবে, আল্লাহর আরশের কুটির মধ্যে কম্পন সৃষ্টি হতে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রটাকে এত মর্যাদা দান করেছে যে এই রাত্রে যদি কারো গুনাহ, কোনো ব্যক্তি গুনাহ যদি এত পরিমাণ হয় যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে খোলা জায়গা আছে, এই খোলা জায়গা পুরাটা যদি গুনার দ্বারা ভরপুর হয়ে যায়, আর এই বন্দা গুনাহগার বন্দাকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর বলে আল্লাহ আমি জিন্দেগিতে যা গুনাহ করেছি আর গুনাহ করব না, তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক বলেন আমি সাথে সাথে আমি এই বান্দাকে মাফ করে দেব। এই রাত্রটা হইল গুনাহ মাফের রাত্র। এই রাত্রটা হইল গুনাহ মাফের রাত্র। আল্লাহ রাসূল বলেন গুনাহ মাফের রাত্র পাওয়ার পরে যদি যেই বান্দা নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এতে আমি রাসূলের কোনো কিছু আসে যায় না। কারণ আউয়ালুন নাস আউয়ালুন নিসিয়ান, সৃষ্টির প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম ভুল করেছেন। এই জন্য আল্লাহ পাক জানেন যে আদমের সন্তানরাও ভুল করবে, ভুল করার পরে তারা ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার পরে আমি মাফের একটা সুযোগ রেখে দিয়েছি। আর ওই রাত্রিগুলো হইল সুযোগের রাত্রি। বান্দারা যখন এই রাত্রিগুলোতে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা আদমকে যেইভাবে মাফ করে দিয়েছি তাদেরকে আমি সেইভাবে মাফ করে দেব। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, ও ফেরেশতারা, ওয়া ইয়া কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা, আদমকে আমি সৃষ্টি করেছি পৃথিবীর খলিফা, পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য আমার পক্ষ থেকে। সুতরাং তোমরা এই আদমের পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ো, আমি হুকুম করলাম। ফেরেশতারা আদমের পায়ে সিজদায় লুটিয়ে পড়লো। আল্লাহ তাআলা এই সিজদার বদলতে আদমের মর্যাদা সম্মান বাড়ায় দিলেন। কিন্তু আদমকে বানানোর পিছনে ফেরেশতারা দ্বিমত পোষণ করেছিলেন, প্রভু তারা দুনিয়াতে গিয়ে মারামারি রক্তপাত কাটাকাটি করবে। ওগো প্রভু, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার গুণ কীর্তন ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি রে ফেরেশতারা, তোমরা তা জানো না। এই যে ফেরেশতারা আল্লাহর মতের দ্বিমত পোষণ করলেন, দ্বিমত খেয়াল দিলেন, এতেই তারা নিজেদের অপরাধ স্বীকার করে
প্রথম আসমানে বাইতুল মামুর নামক একটা আল্লাহর ঘর আছে। কাবা ঘরের ঠিক বরাবর উপরে প্রথম আসমানে একটা বাইতুল মামুর নামক একটা আল্লাহর ঘর আছে। ওই ঘরটার চতুর্দিকে 7 বার তওয়াফ করে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কেন আদম বানানোর পিছনে তারা দ্বিমত পোষণ করলো। এই অপরাধের ক্ষমা পাওয়ার জন্য তওয়াফ করে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, তোমাদের গুনাহ নাই, তোমাদের কোনো অপরাধ নাই। তারপরে যখন আমার সঙ্গে মত খেয়াল দিতে গিয়ে যখন তোমরা দ্বিমত খেয়াল দিয়েছিলে, আমি তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম, এটাকে তোমরা অপরাধ মনে করে আমার কাছে যখন আমার ঘর তওয়াফ করে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ ডাক দেওয়া ফেরেশতারা, আদমের সন্তানরা তো ভুল করতে পারে, তাদেরকেও তো ক্ষমার একটা সুরত রাখতে হবে। তখন আল্লাহ তাআলা পৃথিবীর মুখে ওই বাইতুল মামুরের নিচে সরাসরি পৃথিবীর মুখে বরাবর বাইতুল্লাহকে ইব্রাহিম এবং ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করা জানা দিলেন, অগণবিজি আপনার উম্মতেরা এবং আদমের সন্তানরা এই ঘরের তওয়াফ করে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। তাহলে ওই কাবা ঘরকে ক্ষমার একটা মাধ্যম আল্লাহ তাআলা বানায় দিয়েছে। এই কাবা ঘরে কি সকলের জিয়ারত করার তৌফিক আছে? আমরা সবাই তৌফিক আছে? আমি যে কাবা ঘরের এত ফজিলত বলতেছি, আমি বুঝাইতে পারছি, আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, আমার তৌফিক নাই। তাহলে আমার মতন যত লোক আছে যারা কাবা ঘরের তওয়াফ করতে পারে নাই, তাদের গুনাহ আছে না নাই? তাদের ক্ষমার একটা সুরতের দরকার না? দরকার না? দরকার। তাহলে আমরা কই গিয়া ক্ষমা পাইব? আল্লাহর রাসূল বলে, এই লাইলাতুল বারাত, শবে বরাতের রজনীতে তুমি যদি 1000 লক্ষ কোটি গুণ অপরাধ করে থাকো আর তওবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা এই রাত্রিকে উসিলা করে আপনি আমার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবে। এই রাত এত দামি রাত। এই রাতকে বলা হয় শবে বরাত। কি রাত? সব শব্দটা হলো ফার্সি। সব শব্দটা কি? ফার্সি ভাষা, ইরানি ভাষা, ইরাকি ভাষা, ফার্সি। সব অর্থ হইল রাত, আর বারাত অর্থ হইল মুক্তি, মুক্তির রাত। এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধতম রাত্রি, এর অর্থ হইল 15তম রাত্রি। এই রাত্রিটাকে বলা হয় আমরা সমাজে শবে বরাত হিসেবে চিনি। এই শবে বরাতের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14 তারিখের সূর্য ডুবে যায়, 15 তারিখের রাত্রির সূচনা শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। রে কোন বান্দা গুনাহ করতে করতে জীবনের অন্তরকে কয়লা বানায় ফেলেছো, তোমার অন্তর গুনাহ যুক্ত হয়, ইবাদত মন চাই না, আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, ফরজ নামাজ ছেড়ে দিয়েছো, ফরজ ওয়াজিব এইগুলো ছেড়ে দিয়ে অন্যান্য গুনার কাজে লিপ্ত হয়, তোমার অন্তরকে কয়লা যুক্ত করে ফেলেছো, তোমার আমলনামায় গুনাহ ভরপুর হয়ে গেছে। এমন কোন বান্দা আসুনি যেই বান্দা অপরাধ করেছো আমার কাছে মাফ চাইবা, আলা মিন মুস্তাগফিরিন, অপরাধ স্বীকার করে আমার কাছে মাফ চাইবা, ফাআগফির লাহু। আল্লাহর রাসূল বলেন, এই রাত্রিতে সূর্য ডুবার সাথে সাথে, রাত্র শুরু হওয়ার সাথে সাথে এইভাবে আল্লাহর রহমত এসে প্রথম আসমানে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। অপরাধী বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহু। কে আছো যে অপরাধ করেছো,
বিপদগ্রস্ত হয়েছ, তোমার বিপদের থেকে তুমি উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন তদবির করতেছ। উকিল, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের কাছে দৌড়তেছ। বান্দারে, দৌড়তে হবে না। এই রাত্রিতে যদি তুমি বিপদগ্রস্ত হয়ে থাকো, আমার কাছে এই রাত্রিতে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমার বিপদগ্রস্ত অবস্থার সাহায্য চাও। আমি আল্লাহ তোমাকে ওয়াফিয়াহু, বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছে রিজিকের অভাব, তোমার সংসার অভাব অনটনে চলতেছে, সঠিকভাবে সংসারের দায়িত্ব তুমি পালন করতে পারতেছো না, তোমার ইনকাম কম, বিভিন্ন ঋণ এবং পেরেশানির মধ্যে আছো। আল্লাহ পাক বলেন, তুমি আমার কাছে রিজিক চাও। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার এই রাত্রিতে রিজিক দিয়ে দিব। তাহলে এই রাত্রিটা হইল আল্লাহর কাছে চাওয়ার রাত্রি। কিসের রাত্রি? চাওয়ার রাত্রি। আল্লাহর কাছে যে যত বেশি চাইবে, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হইবে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে চাইলে, একবারের বেশি দুইবার চাইলে, তখন কি বলে, এর অভ্যাস খারাপ হয়ে গেছে। হয় কিনা? ওখানে গত বছর রিলিফের মাল দিলাম, আবার এই বছর এসে লিখে করি। গত বছর হারে বয়স্ক ভাতার টাকাটা দিলাম, কার্ডটা চালু করে দিলাম, আবার এই বছর সিল্লাসিল্লি শুরু করছি। এক বছর খাইছে, হ্যাঁ চলে, এক বছর পরে বন্ধ করে দিছি, ডাইরেক্ট চেয়ারম্যান নেগা। তাহলে একবারের বেশি দুইবার চাইলে, মা বাপের কাছে চাইলো একবারের বেশি দুইবার চাইলে, ছেলে রুজি করতারে, এখন রুজি না করে আগে বলছে আব্বা 50টা টিয়া দোল প্রথম দিলেছে না খরচ করি। এরপরে দিন গিয়া চাইছে আব্বা 50টা টিয়া দোল, কত বড় শরীর ডালে কি করো, মানুষের ভাই কামলা দিলে 500 টিয়া দিব, আমার কাছে টিয়া আছে। তাহলে বাবার কাছে চাইলে, মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বেজার হয়। কি হয়? বেজার হয়, অসন্তুষ্টি হয়। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয় না? বেজার হয় না, বরং আল্লাহর কাছে যে যত বেশি চাইবে, আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হইবে। এই জন্য আমাদেরকে আজকে রাত্রে চাওয়ার বিষয় বেশি থাকতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গানিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা ধনী, ওয়া আনতুম ফুকারা, আর তোমরা হইলা গরীব। আমরা ধনী না গরীব? গরীব। মনে করতে পারেন যে আমি তো 10 তলা বিল্ডিং এর মালিক, আপনার মতন 10 তলা ওয়ালা লোক গিয়া দেন ফেরো বাদ যাইতেছে, শান্তি নাই। যত তালা বেশি তত মাথার সমস্যা বেশি, যত তালা বেশি, কারণ প্রত্যেক তালার মধ্যে তো গেটের মধ্যে তালা লাগাবো না, তার ফেরের ভিতরে এত বেজালও বেশি। যত তালা বেশি তার বেজালও বেশি, তার সম্পদও বেজাল, তার ব্যবহারে বেজাল, তার আত্মসাৎ করার মধ্যে বেজাল, তার খাবারের মধ্যে বেজাল, স্বামী স্ত্রীর মধ্যে বেজাল, ছেলে বাবার মধ্যে বেজাল, মা ছেলের মধ্যে বেজাল। তালা যত বেশি, বেজাল তত বেশি। রিস্কাবা সারাদিন রিস্কা ভাইয়া 500 টাকার বাজার করিয়া 500 টাকা পাইছে, খাইয়া বেড়ার মতো পেট ভরপুর হয়ে গেছে, গ্যাস্ট্রিক নাই, ডায়াবেটিস নাই, খাইয়া নাক ডাইকা ঘুমাইছে। ফজরের সময়টা নামাজ পড়ে আবার রিস্কা লইয়া বাইরিছে, সারাদিন চালায় আবার 500 টাকা, ছেলে মেয়ের খরচ টরচ দিয়া মোটামুটি বেইলে বাতে সমান। তার এই টেনশন নাই যে 10 তলার রডটা এটা কি মুড়া দিতেইব না চিকন দিতেইব, এটা কি আকির সিমেন্ট দিতেইব না 7 সিমেন্ট দিতে হবো না 7 সিমেন্ট দিতে হবো, এই চিন্তা তার মাথা নাই। কিন্তু তালা বেশি তো জ্বালা বেশি, বউয়ের জ্বালা, সন্তানের জ্বালা, পরিবারের জ্বালা, সমাজের জ্বালা। সমাজের লোক গিয়া বলবো হ্যাঁ 10 তলা, এর কাছে গিয়া 50,000 টাকা দিতে মসজিদের লাগে। বড় তালা দেখলে জানা, অনেকে তো তালা দিয়া নাম করবো তালা, আসলে হ্যাঁ এই বিল্ডিং এর দরকার নাই, এও জানে এলো বাড়া চলতো না, এরপর তালা বড় করছে মানুষ যেমন অমুক টাওয়ার,
কয় কি না, মানে বড় টাওয়ার তো এই এটা কি টাওয়ার তো বিবারিয়া টাওয়ার, এরপরে বাবুল টাওয়ার, অন্ত মানুষের নামও টাওয়ার রেখে দেয়। এই টাওয়ার সুখ্যাতির জন্য টাওয়ার করে, আসলে তার এই টাওয়ারের পিছনে তার শান্তি নাই। টাওয়ার করলে যদি শান্তি হতো তাহলে নমরুদ্দার সবচেয়ে বড় টাওয়ার করছিল, সেই টাওয়ারের উপর উঠিয়া সে তীর দিয়া আল্লাহরে গুলি মারছিল যে আল্লাহরে মেরে ফেলে। আল্লাহ তাআলা বলেন, হেজন এত দূর কুসাস করছে আমার মারা লাগিয়া, ফেরেশতারা তার তীরটা ধরে একটু মাছের রক্ত লাগাই দেয়। মাছের রক্ত লাগাই দিছে। তীর যখন ফিরে আসছে, নমরুদ্দা বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহর মেরে লিখে দেহ, রক্ত লেগেছে। নাউজুবিল্লাহ বলতে না, আর জোরে ধরি নাউজুবিল্লাহ। এখন তো আমরা কিছু লোক কয় বড় ডেরে পিকটা ঠিক করে লেছে, আপনি অত বড় আওয়াজ অত বড় কে লিখে, তোমরা যে বড় বড় হুজুর আছে এটা পিকটা ঠিক করে লেছে, এত লাড়া দিয়েন না। আমি এখান থেকে একদিন এক জুমাত বয়ান করার পরে যখন বাইরেছি, ওই কোনার যাওয়ার পরে লোকটা বলে পুলিশের চাকরি করে বলতেছে, হুজুর অত বড় বক্তব্য দিয়ে না, আপনারা বড় ঋতু ধরে লিখছি। বড় ধরলে কি ইমান কি বড়রা যেমন আমরা ইমান হইতে পারে না? বড়রা যে কোরআন হাদিস দেওয়ার কথা বলে, আমরা কি এর বাইরে কথা বলি? তাহলে ওনারা যেমন হক কথা বলার দরকার আছে, আমাদেরও হক কথা বলার কি আছে দরকার আছে। বিপদ তো মুমিনেরই না, কাফেরের কোনো বিপদ আছে? কাফেররা দুনিয়াতে বাদশার মতন চলবে, খাইবে, তার কোনো জিনিসের অভাব থাকবে না। কিছু কাফেরের যে অভাব আছে এটা আল্লাহ তাআলা দিয়া দিচ্ছেন, নাহলে মুসলমানরা বেঈমান হয়ে যাবে। সব কাফের যদি দরিদ্র থাকে তাহলে মুসলমানরা করবো, তাহলে কাফের হয়ে গেলে কি বালা। এই কারণে কিছু কাফের আল্লাহ কি রাখছে, গরিব রাখছে। আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহ তাআলা মুমিনরা কাফের হয়ে যাবে এই বই না করতে, তাহলে কাফেরদের ঘরের দরজা, খাবারের প্লেট, তাদের জুতা মোজা সব স্বর্ণ দিয়া দিল আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দেয় না। এই কাফেররা তারা সবসময় আমাদেরকে গাইল করার জন্য, ক্ষতি করার জন্য চেষ্টা করে। নমরুদ এরকম ভাবে চেষ্টা করছে, আল্লাহরে হত্যা করে লিখছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইলাহের ধ্বংস হওয়ার জন্য একটা আলামত শুরু হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি যখন লড়াই করতে আইছো, তোমার সাথে লড়াই হবে। তুমি এক আল্লাহর বিশ্বাস করো না, আর আমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তুমি বলতেছো আমার আল্লাহরে তুমি মেরে দিছো, তাহলে লড়াই হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই নমরুদের বাহিনীর সাথে যুদ্ধ করে পারার আমার কি নাই, ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি মিস্টার মশা পাঠাইতেছি। কি বাহিনী পাঠাইতেছে? মশা। এটা কি খুব শক্তিশালী? আপনি যদি ফু দেন এর থেকে 5-7 টাকা দিব মশা। এত দুর্বল বাহিনী পাঠাইছে। পাঠানোর পরে একটা বাহিনী, একটা মশা ছিল ল্যাংরা মশা। কি মশা? ল্যাংরা মশা। এরাই কইছে তুই পিছিয়ে পিছিয়ে তা দৌড়াইয়া গিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে ল্যাংরা মশা গিয়া চতুর্দিক দিয়া গুপ দিয়া বয়ে গেছে। এমনি ল্যাংরা মশা গিয়া নাহিদা ঢুকে গেছে। এই জন্য আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে, নবীদের সঙ্গে, আলেমদের সঙ্গে যারা দৃষ্টতা দেখাবে, আলেমরা যদিও আপনাদের উপর হাত তুলবে না, আলেমরা কোনো আলেম হাত তুলবে না, আপনি যে হাত তুলছেন এই হাতটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমার জানাতে বরুণার ফিসাব রশিদুর রহমান ফারুক সাহেব হুজুরের গাড়ির মধ্যে এক বন্ড লাথি মারছে দাপারটার মধ্যে। লাথি যখন দিছে, হুজুরে ওয়াহাবি, হ্যাঁ সুন্নি, দাড়ি নাই, 5 ওয়াক্তের নামাজে হক করে, এরপরে মাজার পূজারি, কবর পূজা করে, হুজুরের গাড়ির মধ্যে লাথি মারছে ওয়াহাবি। সাথে যে হুজুরের বক্তবৃন্দ ছিল তারা চাইছিল তারা কিছু চেষ্টা করার জন্য। হুজুর বলছে না, সে বুঝছে না। 2 বছরের মাথা তার যেই ফাও দিয়া লাথি দিছিল এই ফাও ফসা শুরু হয়ে গেছে। 2 বছর পরে যখন হুজুর আমাদের গ্রামের পশ্চিম দিকটা, আপনারা মনে চিনেন,
এটা মাধবপুর তো, এই যে বড় পুকুর পার ইসলামপুর একটা মাধবপুর আছে, চর মাধবপুর। ওখানে যখন হুজুরে আসছে বয়ান করার জন্য, হুজুরের কাছে গিয়া মাফ চাইতেছে, হুজুর আল্লাহ রাস্তা আমার মাফ করে। হুজুরে বলছে এত দেরিতে আসছো, ফাইসালা হয়ে গেছে, যে এখন তো আর এটা ফেরত আনন্দ যেত না, হয়ে গেছে ফাইসালা। পাও ফসতে ফসতে এক পাও হচ্ছে, দ্বিতীয় পাও হচ্ছে, পচার পরে ডাক্তারে বলছে কাইটটা ফেলাই দিতে। এমনি এমনি তার জীবন ধ্বংস। হুজুরে কি কিছু করছে? করে না। এই জন্য উলামায়ে কেরামের সঙ্গে যেই বেয়াদবি করবে, আলেম শুরু হইতে পারে। আমি আপনাদের এই মহল্লায় আছি, আপনারা মহল্লা কি দা বাইতুল মুকাররমের ইমাম সাহেব নামাজ পড়াই দেয়, তাহলে আপনাদের মহল্লার জন্য আমি বড় হুজুর, কি কারণ? আপনাদের মহল্লার জন্য আমি বড় হুজুর, ওই মহল্লার জন্য ওই হুজুরই কি বড় হুজুর। বাইতুল মুকাররমের ইমাম সাহেব, কাবা ঘরের ইমাম সাহেব আয়েশা কারি সুদাইছে, এসে আপনাদের এখানে নামাজ পড়াইতো না। তাহলে বোঝা গেল কি, যেইখানে যেই আলেমের যোগ্যতা সম্পন্ন দরকার, আল্লাহ তাআলা তারে ওই জায়গাতে কি করে দিয়েছে, পৌঁছায় দিয়েছে। এখন যদি মনে করেন যে বিজয়নগরের টুন্ডামুলার একটা সর মারলে কি হইব, আপনি সর দিয়া যেতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা এটার ফলাফল শীঘ্রই দেখাই দিবে। বিজয়নগরের হুজুরে মারলেন না মোহাম্মদ বালা, আরেকজন হুজুরের ভাই সর মারলেন, বলে এই হুজুর তো আমরা নামাজও পড়ি না, হুজুরের দাওয়াত দিই না, হুজুরের সাথে সম্পর্ক নাই, সর মারলেন। আপনি এই হুজুরের গায়ে আঘাত করার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠবে, হুজুরের বদদুয়ায় আপনি ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে এক মাহফিলে গেছি, ওই এলাকার মধ্যে এটা হলো আমার সর্বপ্রথম লেখাপড়ার সর্বপ্রথম মাদ্রাসা, আমার নানির বাড়ি এলাকা। হুজুরে প্রায় 20 থেকে 25 বছর ধরে থাকতেছে, থাকার পরে একটা লোকের সঙ্গে হুজুরের ভালো সম্পর্ক ছিল। এই লোকটার সাথে যে কোনো একটা কারণবশত সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সে হুজুরের উপর মিথ্যা তুহমত দিয়া, একটা অপবাদ দিয়া হুজুরের এলাকা থেকে বাইর করে দিয়েছে। দেওয়ার পরে এই লোকের সংসার সম্পদ একবারে ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি যে এই মাদ্রাসাতে তো আমি পয়রা গেছি, আমার উস্তাদ অমুক ছিলেন, উনি যদি অপরাধী হয়ে থাকে আপনাদের কাছে, কিন্তু আমাদের কাছে কিনা অপরাধী না, আমরা ওনার ছাত্র, আমরা 24 ঘন্টা দোয়া করলে ওনার জন্য একটা দোয়ার অংশ থাকবে। সুতরাং নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি। যদি মিথ্যা অপবাদ হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষতি হবে। এমনি এক লোক বলতেছে হুজুর হ্যাঁ ধ্বংস হয়ে গেছে না, হ্যাঁ ধ্বংস হয়ে গেছে, তার স্ত্রী তার ছাইরা চলে গেছে, সন্তানগুলো বেলাইনে চলে গেছে, তার সম্পদ নষ্ট হয়ে গেছে। একটা মানুষ ধ্বংস হয় তার কি লাগে? এই জন্য আলেমদের সঙ্গে আপনার সঙ্গে যদি দ্বিমত থাকতে পারে ব্যক্তিগত স্বার্থের কারণে, কিন্তু আলেমের গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নাই। যারা আলেমের গায়ে হাত দিছে তাদের আজকে অস্তিত্ব নাই, তারা আজকে দেশ ছাড়া, তারা আজকে ঘর ছাড়া, তারা আজকে বাড়ি ছাড়া, তারা আজকে সন্তান ছাড়া, তারা আজকে স্বামী ছাড়া, তারা আজকে সন্তানের পুত্রবধূ তারে তালাক দিয়া ডিভোর্স দিয়া চলে গেছে। ইতিহাস 50 বছরের ইতিহাসে শেখ হাসিনার স্বৈরাচারের মতন এত জুলুম, এত অত্যাচার আলেমদেরকে কোন সরকার করতে সাহস করে নাই। এই শেখ হাসিনার স্বৈরাচার সরকার যা অত্যাচার করেছে তার পরিণতি সে তিলে তিলে ভোগ করবে। তাকে যারা সমর্থন করেছিল তাদেরও কিছু না কিছু ক্ষতি হবে, এটা বাস্তবতা। আল্লাহর রাসূল বলছেন কেউ যদি কোনো জালেমকে সমর্থন করে তার জীবনের সমস্ত নেক আমল বাদ হয়ে যাবে। কেউ যদি কোনো জালেমের জুলুমকে সে সমর্থন করে, বলছে ঠিক করছে কাজটা, সে জুলুম করছে, আল্লাহর রাসূল বলেন তার জীবনের নেক আমল সব বাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, আলেমদের সাথে কথা বলতে গেলে যদি আদব রক্ষা করে কথা বলতে পারেন করবেন। এটা আমার সাথে বলতেছি না, যে কোনো আলেমের সঙ্গে, কারণ আলেমরা নিঃস্বার্থভাবে 5 ওয়াক্তের নামাজে আপনাদের জন্য দোয়া করে না? করে না? আপনারা কি প্রতি ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে হাদিয়া দেন? আমরা হাদিয়া শুধু পাইলেই দোয়া করি না, হাদিয়া ছাড়াও দোয়া করি। তাহলে 5 ওয়াক্ত দৈনিক 5 বার একজন লোক, সাধারণ মানুষ আমার জন্য দোয়া করে, এমন একজন লোক আপনারা দেখান পারবেন? একজন লোক আছেন
যে একজন ইমাম 5 ওয়াক্ত আপনাদের জন্য দোয়া করে, আপনারা একজন মুখ দেখান যে আমি 5 বেলা হুজুরের জন্য দোয়া করি? আছে? নাই, পরিবেশ নাই। হ্যাঁ, পরিবেশ থাকলে আপনিও দোয়া করতেন। একজন আলেম মহল্লার জন্য, সমস্ত শ্রেণীর মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করে, এই আলেমদার গায়ে যদি হাত দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। এজন্য আলেমদেরকে মহব্বত করবেন। যদি ব্যক্তিগত স্বার্থের কারণে আলেমের সঙ্গে বিদ্বেষ হয় তাহলে আপনি নিজে কাইটা পড়বেন, অর্থাৎ ওনার সাথে ভেজাল করতে যাবেন না, নিজে আলাদা চলবেন। ও দরকার নাই ওনার সাথে আন্তরিকতার সম্পর্ক রাখা। এই জন্য ভাইয়ার আমার, যত অপরাধী করুক না কেন, যদি মানুষের হক নষ্ট না করে, কোনো বান্দা যদি সরাসরি কোনো মানুষের হক আত্মসাৎ না করে, এই বান্দা যত বড় অপরাধী হোক, মহান আল্লাহ আজকের রাত্রে তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমকে আমি বলেছিলাম ওয়ালা তাকরাব হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম হাওয়া, ওই যে দূরে দেখা যায় একটা গাছ, ওই গাছটার কাছেও যাবে না, ওই গাছের কোন ফল ভক্ষণ করবে না। আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিয়া ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ানোর পরে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক পরে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান, বিবির লজ্জাস্থান রাখলেন। এইভাবে নিজের আপন যখন হেফাজত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যাইবা না। শয়তানের ধোঁকায় পড়ে যখন গাছের ফল খেয়েছো, জান্নাত থেকে বের হয়ে যাও। তোমরা দুজন জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে দুজনকে বের করে দিয়েছেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কাতে নামায়া দিলেন, সরাসরি জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মক্কার আরাফার ময়দানে সেখানে নামায়া দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে ওই আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলো। সেখানে আদম হাওয়ার সঙ্গে আবার দেখা হয়ে গেল। এই জন্য এই জায়গাটার নাম মহান আল্লাহ আরাফার ময়দান উল্লেখ করে দিয়েছে। আরাফা শব্দের অর্থ হলো একজন আরেকজনের কি লাভ করা, পরিচয় লাভ করা। আরাফা ইয়ারিফু, পরিচয় লাভ করা, চিনা, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে 400 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করলেন, প্রভু গো, আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো ঘোষণা আসে না। শেষ পর্যায়ে যখন এই আরাফার ময়দানে হাত তুলে উপরে দিয়ে দেখায়া বিশ্ব নবীর উসিলা দিয়ে আমাদের নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে বললেন, প্রভু, আমি জান্নাত থেকে বের হওয়ার সময় দেখেছি আপনার আরশের খুঁটির মধ্যে, জান্নাতের খুঁটির মধ্যে একটা কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবীর নাম লেখা আছে। অবশ্যই তিনি আমার চেয়ে আপনার কাছে প্রিয়, আপনার প্রিয় বন্ধু হবে। প্রভু গো, আপনার ওই বন্ধুর উসিলায় আমি আদমকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আদমকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুর দিয়া কইলাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে maaf করে দিয়েছে, এটা সুর দিয়া কইলে সুবহানাল্লাহ বলেন। তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই রাত্রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই বলবেন তাই এটা গুনাহ মাফের কি হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যারা টেটুয়া লই সুইন দালাই বারবার কইতাছে দালাই, যারা টেটুয়া লই সুইন দালাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে জানায় দিলেন, ওগো নবীজি,
আদম এই আরাফার ময়দানে হাত তুলে যখন আপনার ওসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যারা নাকি এই আরাফার ময়দানে দাঁড়ায়া আপনার ওসিলা দিয়া যদি অপরাধ করার পরে মাফ চায়, আমি আল্লাহ আদমের মতন তাকে মাফ করে দিব। তাহলে আউয়ালুন নাস আউয়ালুন নিসিয়ান, পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম ভুল করেছিলেন। এই জন্য আল্লাহ পাক জানেন এই আদমের সন্তানরা গুনাহ করবে, ভুল করবে, করার পরে তারা মাপ চাওয়ার ব্যবস্থা রাখতে হবে। যারা হজ করার সমর্থন রাখে ওই আরাফার ময়দানে যদি উপস্থিত না হয় হাজিরা, তাদের হজ হবে না। আরাফাতে অবস্থান করা, আরাফাতে হাজির হওয়া ফরজ। ওই আরাফার ময়দানে বিশ্বনবীর নামের ওসিলায় যদি কোনো হাজী জিন্দেগি গুনাহ করতে করতে ভরপুর করে ফেলেছে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খোলা জায়গা গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছে, যদি কোনো বান্দার হক না হয় থাকে, আল্লাহ পাক বলেন এই বান্দা আরাফার ময়দানে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। তাহলে একটা জায়গা হলো আরাফা, আরেকটা জায়গা হলো সাফা মারওয়া, আরেকটা জায়গা হলো জমজম আবে জমজম, আরেকটা জায়গা হলো আতিমে ইব্রাহিম, আরেকটা জায়গা হলো কাবা ঘরের ভিতরে। এই জায়গাগুলো সবটি জায়গায় হলো দোয়া কবুলের জায়গা। এখন আমাদের যাওয়ার সমর্থন নাই, আমরা যদি মাপ চাইতে চাই তাহলে আমাদের জন্য এমন কিছু বোনাস রাত্রি লাগছে। কি রাখছে? বোনাস রাত্রি। অনেক সময় আছে ছাত্ররা যদি পাস না করে, বিশেষ করে কিন্ডার গার্ডেনে, ফাউন্ডার 10 হেরে দিয়ে দিব 15। কারণ যদি হেরে 15 না দেহের গাইড জানে দেবো নাম্বার ভালো হয়েছে না, এত পয়সা খরচ করে পড়াইতেছি, হেরে লিয়ে দিব। এই কারণে ফাউন্ডার 10 হেরে দিয়ে দিব কত? 15। অনেক ছাত্র আছে সারা বছরও পড়ালেখা করে পুরস্কার পানা, সবাই যখন পুরস্কার পা হ্যাঁ কইতাছে কিটা আমি সামনে পুরস্কার না পেলে স্কুল করতাম। এখন সারারা খবর পাইছে পায়া একটা পুরস্কারের ব্যবস্থা করছে, এটা হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার। কি পুরস্কার? সান্ত্বনামূলক। পুরস্কারের বাহিরে নাই, পরীক্ষাতে অংশগ্রহণ করলেই একটা না একটা কি পাইব? পুরস্কার পাইব। আল্লাহ তাআলা তো তোর জন্য টিয়া পয়সা নাই, তোর তো একটা মাফের দরকার আছে। তাহলে তোরা কবে আমরা কোনো আল্লাহ তাআলা সুযোগই রাখছে না যে আল্লাহর কাছে মাপ চামুকিয়ে সুতরাং জান্নাতে আছি এমনি বাবা। আল্লাহ তাআলা বলেন না, তোমাদের সুযোগ রাখছি। এরা পাইব শুধু 5টা জায়গা কিংবা 6টা জায়গায় দোয়া করলে কবুল হইব। তোমরার জন্য আমি 5টা রাত্র রাখছি। যারা হজ করতে পারো না, এই রাত্রগুলোতে যদি আল্লাহর কাছে মাপ চাও, তোমরাও ওই সান্ত্বনামূলক পুরস্কারের মতন মাপ পাবে। মাফের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শুধু নিজের জন্য মাপ চাইবেন? সকলের জন্য কি চাইতে হবে? মাপ চাইতে হবে। এই রাত্রে মাপ ছায়া যারা কি লাভবান হয়েছে এরকম একটা ইতিহাস বইলে আলোচনা শেষ করে ফেলবে। একজনের নাম ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, আরেকজনের নাম ছিলেন ফুজাইল ইবনে আয়াজ, আরেকজনের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারাক। এই 3 জন লোক বিখ্যাত ব্যক্তি। ফুজাইল ইবনে আয়াজ এই আলোচনা সম্ভবত কোনো এক সময় সওয়াবর রাতের রজনীতেই আপনাদের সামনে আমি করেছি। ফুজাইল ইবনে আয়াজ তিনি ছিলেন বিশ্ববিখ্যাত 1 নম্বর ডাকাত। কি ছিল? আল্লাহর ওলি না ডাকাত? ডাকাতরা তো আল্লাহর ওলি নাকি? এরা কিভাবে দোয়া চা রাস্তার মধ্যে দইরা সব কিছু রাখতে হবে। হুজুর জানি দোয়া তো করতে নই না, তো বদদোয়াটা হুজুর কইরি। এজানে দোয়া করতাম না, কারণ কে নিছে গা, মোবাইল নিছে গা, পারলে জুতা মুজা লিয়ে যাগা, দামি জুতা হলে জুতা দিয়ে খুলে লিয়ে যাগা, মোজা ডিসেন্ট লাগলে এটিও খুলে লিয়ে যাগা। চশমা বালা থাকলে তো এটা বললে দেন হুজুর, এটা দেখলে তো ভালো লাগে। সব নিয়ে সেরা কইব কি হুজুর দোয়া তো করতেন না জানি, কিন্তু বদদোয়াটা কি করেন না, করেন না। এটা হইল কিছু ভদ্র ডাকাই। কি? কিছু ভদ্র ডাকাই। আর অভদ্র ডাকাই দিল ছাত্রলীগ, আওয়ামী লীগ। হ্যাঁ ফিরবো আর করবো, একজন হুজুর মারতারলে 10 জন হুজুর মারার সব।
আলেমদারে উজুর পানির পরিবর্তে ফটসাপ করে নিয়ে দিয়ে। আমি নিজেই দেখছি একজন আলেমকে হেরা বাথরুম করে গোবর এবং বাথরুম এই আলেমের গায়ে ঢিল দিতেছে। 4-5টা ছাত্রলীগের ছেলে, এরা অভিশপ্ত, এরা লাঞ্ছিত, এরা বঞ্চিত, এরা কাফের সন্তানের চাইতে জঘন্য। কাফেররা আল্লাহ রাসূলকে পাথর মারছে, বাথরুম দিয়ে ঢিল নিক্ষেপ করে নাই। এই জারদ সন্তানেরা আলেমদের গায়ে বাথরুমের ময়লা নিক্ষেপ করেছে। আলেমদের বদদুয়ার কারণে আকাশ বাতাস মুখরিত হয়ে তাদের লাঞ্ছনার গ্লানি আজকে গলায় ধারণ করে দেশের বংশের জন্মের মধ্যে কি আছে, ডিস্টার্ব আছে, ঝামেলা আছে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এতগুলো কিছু বলার সময় নাই। তাহলে এই ফুজাইল ইবনে আয়াদ ছিল 1 নম্বর ডাকাত। 1 নম্বর বলতে তার গ্রুপের মধ্যে সে ছিল লিডার। সারা রাত্র ডাকাতি করার পরে রাতের বেলা গিয়া ভাগাভাগি গরম লাগে না, একটা জায়গায় বসে এক জায়গায় গিয়া বসছে, বৈশা টাকা পয়সা স্বর্ণ মুদ্র এগুলো ভাগাভাগি করতেছে। বাঘ শেষ, যার যার বাঘ বুঝতে হয়েছে। ফুজাইল ইবনে আয়াদ বলতেছে, তোরা একটু আমি সামনে থেকে একটু প্রস্রাব করে আসি। প্রস্রাব করতে গিয়া দেখে লাইট যখন টিপ দিছে, গাছের আঘাত একটা পাখির আওয়াজ শুনছে। লাইট টিপ দিয়ে দেখে বিশাল বড় এক সাপের মাথা, এটা একভাবে হা করে রয়েছে। আর ছোট্ট একটা পাখি তার মুখের মধ্যে খেজুর আইনা দিতেছে একটা একটা করে। এই সাপটা গাছের গর্তের ভিতরে, গাছের গর্তের ভিতরে, গাছ অনেক সময় ছিদ্র হয়ে যায় না, এই গর্তের ভিতর থেকে সে খাইতে খাইতে মোটা হয়ে গেছে। এখন গাছের ভিতর থেকে সে বাইরে হতে পারতেছে না, কিন্তু তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিসের দিয়া করাইতেছে? ছোট্ট একটা পাখির দিয়া করাইতেছে। তখন ফুজাইল ইবনে আয়াজের ভিতরে ধাক্কা লাগছে, ইরি একটা ক্ষুদ্র একটা প্রাণী আর বিশাল বড় একটা সাপ। এই ক্ষুদ্র প্রাণীটাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে বিশাল বড় একটা সাপ রে খাওয়াইতেছে, অথচ সাপটা কোনো জুলুম করতেছে না। সাপ কি জুলুম করতেছে? এই পাখিটা দিয়া ওই সাপটারে খাওয়াইতেছে, তার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ডাইলা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই দৃশ্য দেখে মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ যদি একটা পাখি দিয়া একটা বিশাল বড় সাপরে খাওয়াইতে পারে, সে তো জুলুম করতেছে না, তাহলে আমি কেন জুলুম করে ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে খাবো? এই আল্লাহ, পাখির আল্লাহ যেমন, সাপের আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ তো সেই আল্লাহ। তাহলে এই সাপরে যদি আল্লাহ তাআলা বিনা জুলুমে খাওয়াইতে পারে, তার অসুবিধার সময় আল্লাহ তাআলা গায়বে সাহায্য করে খাওয়াইতে পারে, তাহলে আমি ফুজাইল ইবনে আয়াজ তো একজন মানুষ, আমার মর্যাদা তো সমস্ত প্রাণীর চাইতে শ্রেষ্ঠ, আমি কেন জুলুম করে খাবো? সে সেখান থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে সাথীদের কাছে আইসা বলে, তওবা করলাম রে, আর ডাকাতি করব না। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে বাকি ডাকাতরা কইছে, আমরা কুতুব দি বালা মানুষ হয়ে গেছে, আমরা কি বালা মানুষ হয়ে গেছে, আমরা কুতুব, আমরা যে লিডার, এই লিডার দি বালা মানুষ হয়ে গেছে। ওনার প্ল্যানে আমরা ডাকাতি করি। এখন উনি যদি ডাকাতি না করে, তাহলে আমরা যেখানে যাই সেখানে গিয়ে ধরা খাবো। সুতরাং লিডার যে উজু আছে, আমরা কি থাকবো? সেই দিকেই থাকবো। ভাই আমার, তখন অন্যান্য সহকারী ডাকাতরা বলতে লাগলো, উস্তাদ, হঠাৎ কেন আপনি নিজেকে পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি জানেন আমাদের সকল মানুষের, আমাদের সকলের রিজিকের ব্যবস্থা আপনার ওসিলা হয়, আর আমাদের দ্বারা আমাদের পরিবারগুলো চলে। হঠাৎ আপনি সিদ্ধান্ত নিলেন, তাহলে তো আমরা কিভাবে চলবো? আর কেনই বা এই সিদ্ধান্ত নিলেন? ফুজাইল ইবনে আয়াজ বলেন, না, আমি আর কোনোদিন ডাকাতি করব না। কেন করব না? এর একটা কারণ হইল, তোমাদেরকে বলতেছি সাথীরা রে, আর তোদেরকে এখন সরাসরি দেখায় দেই। ফুজাইল ইবনে আয়াজ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই গাছের আগার মধ্যে লাইট টিপ দিলেন। দেওয়ার পরে দেখায় বললেন, এই দেখ বিশাল বড় সাপ মেলাহা, দেখবে একটু পরে একটা পাখি আইসা এই সাপটার তার মুখের মধ্যে খাবার দিচ্ছে। কিছুক্ষণ সময় যাওয়ার পরে দেখলো একটা পাখি আসলো, একটা খাবার নিয়ে এসে সাপটার মুখের মধ্যে ছেড়ে সে আবার ওরা দিয়ে চলে গেল। ফুজাইল ইবনে আয়াজ দেখে বলে, সাথীরা রে,
একটা পাখি দিয়া যদি আল্লাহ বিশাল বড় প্রাণীকে বৈধ পন্থায় খাওয়াইতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ওই পাখির আল্লাহ যে, ওই সাপের আল্লাহ যিনি, তিনিও তো আমাদের প্রভু। সুতরাং আমরা কেন জুলুম করে খাবো? তওবা কর, জিন্দেগিতে আর কোনোদিন ডাকাতি করব না। সকলে তওবা করে ফেলল। উস্তাদ যখন তওবা করল, নেতা যখন, লিডার যখন স্বৈরাচারের দল ত্যাগ করলো, সহকারীরা স্বৈরাচারের দল ত্যাগ করলো, লিডার যখন জালেমদের দল ত্যাগ করলো, সহকারীরাও জালেমদের দল ত্যাগ করলো, সর্দার যখন ডাকাতের, সে তওবা করে ভালো পথে চলে আসলো, সহকারীরাও এই খারাপ রাস্তা থেকে তারা ফিরে আসলো। আসার পরে তওবা করার পরে এবার সাথীরা পরামর্শ দিল, উস্তাদ ভালো যখন হয়েছি, ভালো কইরেই ভালো হয়ে যায়। ভালো যখন হয়েছি তাইলে আর এইভাবে তাই খেলাপ নাই, এখন পুরোপুরি পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। চলেন এখন আমরা আর কোথাও যাব না, এখান থেকে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাব। ভালো মানুষ হওয়ার জন্য হিম্মত করছে। ভাইয়ের আমার, ওই সময়টা ছিল কনকনে শীতের মৌসুম। এই শীতের অবস্থায় রাত্রিকালীন সফর বড় কঠিন, বড় কষ্টদায়ক, কিন্তু সিদ্ধান্ত যা হয়েছে পরামর্শ সাপেক্ষে তাই হবে, যতই কষ্ট হোক। রাতের গভীরে হাঁটা শুরু করলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে শরীর ঠান্ডার কারণে শরীরের মধ্যে রক্ত চলাচল ঠান্ডা হওয়ার উপক্রম হয়েছে। একটা সর্দারকে দেখে বলল, ও ফুজাইল ইবনে আয়াজ, আমাদের লিডার, আপনি আমাদেরকে বলে দেন, হুকুম দেন, কোনো এক বাড়ি থেকে কম্বল নিয়ে আসি, কারণ এই শীতের মধ্যে থাকা সম্ভব নয়। ফুজাইল ইবনে আয়াজ বলেন, চল সামনের দিকে, কোনো ব্যবস্থা হয় কিনা আমরা দেখব। সামনের দিকে চলতে চলতে এক জায়গায় যাওয়ার পরে যখন রাত্র প্রায় শেষ পর্যায়ে চলে আসলো, সকলের মধ্যে ঘুমের ভাব চলে আসলো। এবার ফুজাইল ইবনে আয়াজ একটা ঘাস যুক্ত জায়গা, আরামদায়ক হবে এমন একটা জায়গা দেখে গাছের নিচে বললেন, ওইখানে গিয়ে আমরা সকলে আরাম করব, সকাল হয়ে গেলে রওনা হয়ে যাব। এই কথা বলার পরে ওই জায়গাতে আরাম করার জন্য যখন শুনলেন, দেখে শীতের কারণে অধিক শীত লাগলে ঘুম হয় না, আবার প্রচন্ড গরম লাগলেও ঘুম হয় না। তখন একজন বলল, ওস্তাদ কোন বাড়ির থেকে কম্বল নিয়ে আসি, অনুমতি দেন। ফুজাইল ইবনে আয়াজ বলেন, জুলুম ছেড়ে দিয়েছি, অত্যাচার ছেড়ে দিয়েছি, নিয়ত করে ভালো হয়ে গেছি, আর জিন্দেগিতে কারো বাড়িতে হামলা করব না, যতই কষ্ট হোক এইভাবে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। ওই দিক দিয়ে ওই এলাকার মধ্যে একজন নেককার মহিলা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে ওই মহিলাকে বলতেছে, মারে তোমার বাড়ির পাশে ফুজাইল ইবনে আয়াজ এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রাত্রি যাপন করতেছে, ঠান্ডা কুয়াশার কারণে তাদের ঘুম হচ্ছে না, তুমি তাদের বিছনাপত্রের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে মহিলার ঘুম ভেঙে যায়, দৌড়ায় তিনি বিছনাপত্র রেডি করে ওই দিকে রওনা হয়ে গেল। যাওয়ার পরে সেখানে গিয়ে বলতেছে, তোমরা কারা? বলে, আমরা অনেক দূর থেকে একজন মুসাফিরের জামাত, কেন এসেছেন? বলে, কাবা ঘরের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমাদের মধ্যে ফুজাইল ইবনে আয়াজ নামে কোন লোক আছে? তখন ফুজাইল ইবনে আয়াজ হালকা ঘুমের মধ্যে ছিল, উনি লাফ দিয়ে উঠলেন, এখানে তো আমার পরিচিত কোন লোক থাকার কথা না, মহিলা এসে আমার নাম বলতেছে। তারা আবার মনে করতেছে যে এই মহিলা মনে হয় গোয়েন্দা, আমাদের লিডারকে হত্যা করার কোন ষড়যন্ত্র করতেছে, তারা নাম বলতে চায়। ফুজাইল ইবনে আয়াজ লাফ দিয়ে উঠলেন, উঠে বললেন, মাগো কেন আপনি আমাকে খোঁজ করতেছেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? এত কিছু বলার টাইম নাই, তোমার নাম ফুজাইল ইবনে আয়াজ? বলে, হ্যাঁ। তাহলে কম্বল গুলো নাও, বিছনা গুলো নাও, এগুলো দিয়ে রাত্রি যাপন করো, সকাল বেলায় আমি নিয়ে যাব। এই কথা বলার পরে মহিলা তার জিনিসগুলো দিয়ে চলে গেল। সকাল হয়ে গেলে ফুজাইল ইবনে আয়াজ রওনা হয়ে যেতেন, কিন্তু ওই মহিলার সঙ্গে কথা না বলে তিনি রওনা হবেন না, অপেক্ষা করতেছে। মহিলা যখন আসলো তখন মহিলাকে ডেকে বলল, মাগো আপনি কেন এবার আমাদের জন্য কম্বল নিয়ে আসলেন? আমরা তো ভালো মানুষ না। তখন মহিলা বললেন, সব কথা বলা যাবে না, না বলা গেলে মাগো আপনাকে আমরা এখান থেকে যেতে দিব না।
এমনি মহিলা ডাক দিয়ে বলে, হে ফুসাইল ইবনে ইয়াস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে গত রাত্রিতে স্বপ্নে যুগে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী আমাকে ডেকে বলতেছে, হে বুড়ি, যাও ওই ফুসাইল ইবনে ইয়াস এবং তার সাথী সঙ্গীর কম্বলের ব্যবস্থা করে দিয়ে আসো, তারা নবীর মেহমান, তারা আল্লাহর ঘরের মেহমান, যাও তাকে দিয়ে আসো। এই জন্য তোমাদের জন্য আমি কম্বল, এই বিছানাপত্র নিয়ে এসেছি। ফুসাইল ইবনে ইয়াসের মন বড় হয়ে গেছে। যেই রবের কথা না শুনে না বুঝে এতদিন জুলুম অত্যাচার করেছি, নিজের উপর জুলুম করেছি, আজকে সেই রব তার কুদরতি ভাবে আমাদের কম্বলের বিছানাপত্রের ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে চলে এসেছে। ফুসাইল ইবনে ইয়াস ওই মহিলার কাছ থেকে দোয়া চেয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করে তওবা করে আল্লাহর কাছে যখন মাপ চাইলেন, গায়ের থেকে আওয়াজ আসলো, রে ফুসাইল ইবনে ইয়াস, তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবং ওলিদের শ্রেষ্ঠ ওলিদের মধ্য থেকে একজন ওলি হিসাবে আমি তুমি আল্লাহ তোমাকে নির্বাচন করেছি। সেই ফুসাইল ইবনে ইয়াস এত বড় বিশ্ববিখ্যাত ডাকাত হওয়ার পরেও সে যখন অন্যায়ের পথ ছেড়ে যখন তওবা করে ফিরে আসলো, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সঠিক তওবা করে যখন ফিরে আসলো, আল্লাহ তাআলা তাকে ওলিদের শ্রেষ্ঠ একজন ওলি বানায়া দিলেন। তাহলে আমরা গুনাহ আসেনি না হাজী সাহেব? সবাই সবার গুনাহ আছে, মাফের দরকার আছে কি নাই? আমরার গুনাহ যদি আমরা সহে দেখতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক পানি নামতেছে, খালের নালা, পাহাড় থেকে পানি নামতেছে, উনি নালাতে গেছেন উযু করার জন্য। উনি উযু করতে গিয়া দেখে এই পানির নালা দিয়া গুনাহ বাইসা যেতেছে। পানির সাথে কি বাইসা যেতেছে? গুনাহ বাইসা যেতেছে। এই গুনাহ জিনার গুনাহ বাইসা যেতেছে। এর অর্থ হইল একজন ব্যভিচারী পুরুষ আরেকজন ব্যভিচারী নারী, তারা অপকর্ম করে এই পানির মধ্যে গোসল দিছে, দেওয়ার পরে এই নাপাক পানি দিয়া বাইসা যাচ্ছে। ইমাম আবু হানিফার চক্ষুর আল্লাহ তাআলা আধ্যাত্মিক পাওয়ার খুলে দিলেন। ইমাম আবু হানিফা পানির মধ্যে দেখতেছেন একজন পুরুষ আর একজন নারী জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে। ইমাম আবু হানিফা সেই পানি উযু করেন নাই, উনি ওনার চোখের সামনে গুনাহ দেখতেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে পাওয়ার আপনি এটা নিয়ে যান, কেন না হইলে মানুষ হাঁটলে আমি দেখবো সে গুনাহগার, সে পাপাচার, তার প্রতি আমার ভালো ধারণা আসবে না, তাকে বোঝানোর মেজাজ আমার থাকবে না, তার প্রতি ঘৃণা চলে আসবে, তখন সেই লোকটা জাহান্নামী হয়ে জাহান্নামে যাবে। এটা আপনি উঠায় নিয়ে যান। দিল্লির বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন জুমার খুতবা দিতেন, বক্তৃতা দিতেন, জুমার নামাজ পড়ানোর জন্য যখন মিম্বরে বসতেন, নসিহত করতেন, তখন তিনার কাঁধের রুমালটা দিয়া এইভাবে চেহারা ঢাকা রুমাল দিয়া ঢাকার পরে বক্তৃতা দিতেন, নসিহত করতেন, খুতবা দিতেন। একদিন একজন বক্তা বললেন, হুজুর আপনি আমাদের দিকে তাকান না, আমাদের দিকে আপনি সুনজরে তাকান না, চেহারা দেখে দেখে কেন খুতবা দেন? আমরা আপনাকে দেখি না, ভালো লাগে না, আপনি আমাদেরকে অপছন্দ কেন করেন? তখন ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি যখন মিম্বরে বসি খুতবা দেওয়ার জন্য, তখন আমি আমার চোখ দিয়া শুধু শূকর আর কুকুরের বাচ্চা দেখতে পাই। তোমরা যে মানুষ, আমার চোখের সামনে কোনো মানুষ দেখা যায় না, আমি শুধু দেখতেছি শূকরে যেমন অন্যায় করে, শূকর যেমন নাপাক, তোমাদের শরীরে গুনার নাপাকের কারণে তোমরা কুকুরের মতন হয়ে আছো, শূকরের মতন হয়ে আছো, বিভিন্ন হিংস্র প্রাণীর মতন হয়ে আছো। তোমাদেরকে দেখলে
তখন আমার মনে হয় যে তোমরা কোনো মানুষ নয়, বরং তোমরা একটা আমি আমাকে চিন্তা করি, একটা মানুষ আমরা যারা আছি, আমরা নিজের অস্তিত্বে নিজের বডির মধ্যে যদি তাকাই, আপনার গুনাহ আছে কিনা? আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? আমাদের যেই পরিমাণ গুনাহ, এই গুনাহগুলো যদি আমরা দেখতাম তাহলে আমরা নিজেদেরকে শুকরের মতন মনে করতাম। কিন্তু আমরা বড় নসিব খারাপ, আমরা মানুষের অন্য